এই চিন্টু বাক বাক বাক, এই ভূতর জঙ্গলে একা একা কি করছিস? জলদি বাড়ি চল যা এখান থেকে। আরে আরে চিৎকার করিস না, নইলে ভূতগুলো ঘুম থেকে উঠে যাবে যে। এই তুই পাগল নাকি রে? ভূতের লাউ ধরতে আছিস কেন? দেখতিস না আমার উপরে কত বড় বড় কাটা আছে? এখনো সময় আছে চিন্টু, ভূত আসার আগে বাড়ি চল যা, নইলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। চিন্টু তোর দ্বারা ভূতের লাউ খাওয়া হবে না, তুই তোর মাকে ডাক দে। আরে বেটা তুই পাগল নাকি রে? শুধু তোর মা কেন, তোর 14 গোষ্ঠী আসলেও কেউ ভূতের লাউ খেতে পারবে না। মালকিন আমাকে ধরতে এসো না, নইলে তোমার হাতেও ভূতের কাঁটা ঢুকে যাবে যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন লাগলো ভূতের কাঁটা? এবার জলদি এখান থেকে পালাও, নইলে এক্ষুনি ভূত চলে আসবে। মালকিন এইভাবে তুমি ভূতের লাউ খেতে পারবে না, ভূতের লাউ খেতে চাইলে ভূতের মোজা পড়ে আসো, যাও। মালকিন তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? আমাদেরকে তাড়াতাড়ি এই ভূতুরে জঙ্গল থেকে নিয়ে যাও, আমাদের খুব ভয় করছে। আরে বাপরে, মালকিন তো সত্যি সত্যি ভূতের মোজা পড়ে চলে আসলো রে। এখন আমার যে কি হবে? কি আর হবে, বাড়িতে গিয়ে কুচি কুচি করে তরকারি রান্না হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মালকিন প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর জীবনে চিন্টুকে ভূতের ভয় দেখাবো না। প্লিজ মালকিন ছেড়ে দাও প্লিজ। মা বেটা আমাকে গাছ থেকে পেয়ে নিলে তো, দাঁড়াও এক্ষুনি ভূতকে ডাকছি। ভূত ও ভূত তাড়াতাড়ি আয়, এই দুজনে ঘাড় পটকাতে হবে। বন্ধু চিন্টু আর মা তো ভূতের লাউ দিকে ভয় পায় না, তুমি কি ভূতের লাউ দিকে ভয় পাও? কমেন্ট করে জানাও, আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।